আজকে আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি করব, তো এটা একটু অন্য টাইপসের করব। তো জানি না কেউ করেছো কি করনি, হয়তো করেও থাকতে পারো। তো আমি দেখো, প্রথমে কিন্তু আমি ডালটাকে বড়া করে ভেজে নিলাম, কারণ এটা কিন্তু মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তা আমি একদম ছোট ছোট করে এটাকে আমি একটু বড়া করে নিলাম, আর এটাকে আমি কিন্তু ভেজে তুলে নিলাম বড়াটাকে। তো আমার বড়া ভাজাটা দেখো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওই তেলের মধ্যেই আমি একটু কিন্তু কালো জিরা আর হচ্ছে তেজপাতা, একটু সম্বারা দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এদিকে এটাকে এখন অনেকে ঢ্যাঁড়স বলো, ভেন্ডি বলো, যাই বলো, তো এটাকে আমি কিন্তু একটু হালকা করে ভেজে নেব। তো এটা কিন্তু আমি আজকে যাই হোক মানে একটু আলাদা করেই করছি রান্না। তো কেমন লাগবে একটু জানিও, আর হচ্ছে ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করো, কারণ এখন তো বুঝতেই পারছো এখন কোনো ভিডিওতে কোনো ভিউজ নাই, কিছু নাই, মানে ভিডিওটা করাই বেকার হয়ে যায়। তো কিছু করার নাই, তবুও এক দুটা করে ভিডিও দিতে হয়। তো আমি কিন্তু হলুদ আর একটু হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। তো আমি শুকনো লঙ্কা খুব কমই খাই, তো তবু একটু দিলাম। তো এটা হচ্ছে কিন্তু আমি টক দই একটু ফাটিয়ে রেখেছিলাম। তো টক দইটা দিয়ে আমি কিন্তু হালকা করে একটু আগে ভেজে নেব। তো এটা যখন একটু ভাজাটা হয়ে যাবে, তো এর মধ্যে আমি কিন্তু পোস্ত বাটা আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। তো আমি একটু জল দিয়ে দিলাম দইয়ের বাটিটাকে ধুয়ে। তো দইটা আমি হালকা করে আগে ফাটিয়ে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিয়েছিলাম। আর এবার আমি কিন্তু একটু পোস্ত বাটা আর হচ্ছে সর্ষে বাটা আমি একসাথে করে রেখেছি, তো এবার আমি কিন্তু এটাই দিয়ে দিব। তো সবজিটা খেতে কিন্তু ভালোই লেগেছে। আর যেহেতু ঢ্যাঁড়সটা তো অনেকেই পছন্দ করে, আবার অনেকে করে না, অনেকে হয়তো খায় না। তো আমাদের বাড়িতে যেরকম আমি ঢ্যাঁড়সটা আমার ভালো লাগে খেতে সব কিছুতেই, তো আমাদের ভাজাটা মানে কমই হয়, সেদ্ধটাই বেশি হয়। তো ওই জন্য আমি ভাবলাম একটু আলাদাভাবে আজকে করি, তো দেখি একটু কেমন লাগে খেতে। আমাদের সেদ্ধটাই বেশি পছন্দ করে। তো আমি একটু চিনি দিয়ে দিলাম, আর দেখতেই পেলে আমি কিন্তু সর্ষার পোস্তটা বাটা দিয়ে দিলাম। তো একটু জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে একটু যেহেতু একটু সেদ্ধ হবে, আর আমি একটু মানে বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, তো সেই বড়িগুলো কিন্তু দিয়ে দিলাম আমি ঝোলটার মধ্যে। তো যেহেতু আমার ঢ্যাঁড়সটা একটু সিদ্ধ হবে আর বড়িগুলোর মধ্যে একটু মানে জলটা ঢুকবে, তো দেখতে পেয়েছো তো আমার মানে হয়ে গেছে, আর একটু মানে বাকি আছে। তো এটা বড়িতে জলটা নিয়ে টেনে নিলে আমাকে নামিয়ে নিতে হবে, আর বেশিক্ষণ রাখা যাবে না। তো আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে। তো এবার কিন্তু হয়ে গেছে আমার তরকারিটা কমপ্লিট। তো এবার আমি নামিয়ে নিব। তো আমার তরকারিটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে। আর কি আর বলবো, কিছু তো বলার নাই, কারণ ফেসবুকে এখন কাজ করার মানে করতে হচ্ছে, এসেছি যখন ছেড়েও দিতে পারছি না। তো এই ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন।